অনলাইন খারিজ না অনলাইন খাজনা বিধি, এখানে ক্লিক করতে হবে। তারপরে যে এটা আসবে ভূমি উন্নয়ন কর নাগরিক, এখানে ক্লিক করতে হবে। তারপরে নাগরিক কর্নারে ক্লিক করতে হবে। তারপরে এখানে নাগরিক লগ ইনে ক্লিক করতে হবে। তারপরে এখানে তোমার জিপি নাম্বার দিতে হবে 7, এই জিপি নাম্বার দিতে হবে। তারপরে তোমার পাসওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল টি, তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে @ দেওয়ার পরে এখানে যে যোগ করুন লেখা থাকবে 1+6 এরকম লেখা থাকবে, সেটা যোগ করে দিতে হবে। তাহলে 6+1 7 দিয়ে এই যে লগ ইন করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কোনো কাজ নাই, কাজ হচ্ছে খতিয়ানে। যদি নতুন করে যদি তোমাকে খতিয়ান করতে হয় খাজনা দেওয়ার জন্য, তাহলে তোমাকে আগে এখানে সব কিছু পূরণ করে যার প্রয়োজন কাগজপত্র PDF করে তারপরে এটাকে আপলোড করতে হবে। এটা 1 মেগাবাইটের ভিতরে সব কাগজপত্র থাকতে হবে, মানে ওই PDF ফাইলের সাইজটা। এটাও অনেক জটিল ব্যাপার, এতগুলা কাগজ দিতে হয়, সবগুলা 1 মেগাবাইট হয় না। এখন যখন এটা অনুমোদন, এটা যখন যদি নতুন করে খাজনার জন্য কোনো জমি খারিজ করা হয়ে গেলে তারপরে এখানে তথ্য দিয়ে যখনই সংরক্ষণ করুন টিপবা, তারপরে তোমার এখানে চলে আসবে যে তুমি কোন নতুন করে খাজনার জন্য যে আবেদন করছো সেইগুলো সব তথ্য এখানে চলে আসবে। তুমি যদি কোনো ভুল থাকে ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে করতে পারবা। যখন এটা হচ্ছে ভূমি অফিস থেকে এটা অনুমোদন দিবে, তখন এটা আর এখানে কোনো তথ্য থাকবে না, যে এখন যেরকম কোনো তথ্য নাই, কোনো তথ্য থাকবে না, তখন এরকম হয়ে যাবে। তখন ওইটা যখনই এটা অনুমোদন হয়ে যাবে, তখন এই হোল্ডিংয়ে ক্লিক করলে তখন চলে আসবে যে না এটা হয়ে গেছে, এটা অনুমোদিত। এটা দেখো এখানে লেখা হচ্ছে অনুমোদিত, তার মানে বোঝা হয়ে গেছে যে তোমার জমি খাজনা অনুমোদনের জন্য, খাজনা দেওয়ার জন্য ভূমি অফিস তোমাকে পাস করাইছে। এখানে সব কিছু দেখে নিতে হবে, তোমার মৌজা, হোল্ডিং নাম্বার, মালিক, মোবাইল নাম্বার, খতিয়ান, দাগ নাম্বার, তো কর পরিশোধের সাল, এগুলো তুমি সব দেখতে পাবা। তারপরে তোমাকে বিস্তারিত ক্লিক করতে হবে। এই বিস্তারিত ক্লিক করার পরে দেখা এখানে, মানে তুমি যদি এখানে ক্লিক করো তাহলে বিস্তারিত দেখবা যে কে কে মালিক আছে, কার অংশ কতটুকু, কত সাল পর্যন্ত কর পরিশোধ করা আছে। যদি কর পরিশোধ করা না থাকতো তাহলে এখানে টাকা উঠতো যে কার কর কত টাকা। বা তুমি এখানেও দেখতে পারতা যে তোমার এখানে কর দিতে হবে, তোমাকে কত টাকা কর দিতে হবে। যদি তোমাকে কর দিতে হয় তাহলে তোমার এখানে অপশন থাকতো যে তুমি এই বিকাশ, তারপরে নগদ এদের মাধ্যমে দিবা, নাকি ওই কার্ডের মাধ্যমে দিবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ATM কার্ডের মাধ্যমে দিবা। আর যদি কোনো তোমার আপত্তি থাকে, মানে যদি তোমার যদি দেখা যায় যে খাজনা বেশি করছে কম করছে, ঠিক আছে, তখন এখানে আপত্তিও করা যাবে, দাখিল করা যাবে, বা তুমি তহসিলদারের সাথে কথা বলে তোমার খাজনার পরিমাণ কমাইতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এটা দেখার পরে তোমার যদি আরও এখানে জমির বিবরণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখে নিতে হবে। তোমার খতিয়ান নম্বর, দাগ নাম্বার, জমির পরিমাণ, শ্রেণী, হ্যাঁ, এগুলো কিন্তু সব দেখে নিতে হবে। এই শ্রেণী কিন্তু ভালো আছে এই জমিটার, আবাসিক। এই শুরু কবে থেকে, 2021 সাল থেকে শেষ কবে, এই 2 সালে তুমি খাজনা দিয়েছো। এখন এখানে তোমার যদি খাজনা দেওয়া হয়ে যায় বা খাজনা পরিশোধ করতে হয়, তাহলে তোমাকে এখানে আরও এই আপত্তি দাখিলের মতো 2টা অংশ থাকবে। আর না হলে তোমার যদি খাজনা দিয়েছো সেগুলো যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে যেতে হবে দাখিলা। তাহলে এই দাখিলাতে দেখো তুমি 2 বারে, প্রথমবারে তুমি দিয়েছো খালি 1 বছরের, এই যে এখানে ক্লিক করলে তুমি তোমার রসিদ হারাই গেল, তুমি এখান থেকে পাবা। এখানে তুমি শুধু 1 বছরের খাজনা দিয়েছো, বাংলা 31 সালে, 24-25 অর্থ বছরে। ঠিক আছে। আবার যদি তুমি হচ্ছে ওই এরকম যত তুমি খাজনা দিবা তত তোমার খাজনায় সব এখানে রসিদ জমা থাকবে। ঠিক আছে। আর তুমি যদি না পাও এখানে, নেক্সট করবা, দেখবা যে বাড়বে যখন, তখন এই পাতাটা ভর্তি হয়ে গেলে আরেক পাতায় চলে যাবে না, তখন তোমাকে নেক্সটে ক্লিক করে দেখতে হবে। বা তুমি আগেরটা দেখতে গেলে প্রিভিয়াস দেখতে হবে। নেক্সট মানে পরে, প্রিভিয়াস মানে আগে।
আর এই যে দেখো তুমি 3 বছরের ইয়া দিয়েছো, এটাও তুমি এখন দেখতে পাবা। এই যে তোমার এখানে দেখো তোমাদের 3 জনের নাম সব কিছু আছে, কত টাকা তোমরা পরিশোধ করছো, কত টাকা দিয়েছো, কত সাল পর্যন্ত, 27, 28, 70 বছর পর্যন্ত তোমার খাজনা দেওয়া আছে। ঠিক আছে? আগে বাংলা মাসের হিসাব থাকতো, এখন দেখো ইংরেজি মাসের হিসাব করে বলে দিয়েছে 27, 28, 70 বছর পর্যন্ত তোমাদের আর খাজনা দিতে হবে না। এই তো তোমাকে এভাবেই হয়তো খাজনা দিতে গেলে তোমাকে হোল্ডিংয়ে যেতে হবে। আর যদি রসিদ তোমাকে খাজনা পরিশোধের রসিদ যদি নিতে চাও, তাহলে তোমাকে তাকিলা যেতে হবে। ব্যাস শেষ করে দাও। আর এই যে লগ আউট করবা, তোমার কাজ শেষ হয়ে গেলে এখানে ক্লিক করবা, করে এই যে লগ আউট দিবা, ব্যাস এখন আর কোনো কাম নেই, তোমার শেষ, বন্ধ করো।